পুরো আগুন কবুতর দেখছেন, ভয়ঙ্কর। এটা কি পাল্লা গেছে এই বছর? হ্যাঁ, আমার লেজ রং করা, যা কবুতর আছে সবই পাল্লা করা। আমরা শুনছি এই কবুতরটা নাকি অসংখ্য রেজাল্ট আছে ভাইয়ের বাসায়, আর সব থেকে সিনিয়র কবুতর এটা নাকি ভাইয়া? মাদি কবুতর আমার মনে হয় না এইটার সেকেন্ড পিস আপনি বাংলাদেশে কোথাও পাবেন। এই মাদির? হ্যাঁ, এই মাদির কোনো সেকেন্ড কপি পাবেন। এর উপকারিতাটা কি ভাইয়া একটু বলবেন? এগুলির অনেক উপকারিতা। আচ্ছা, এগুলো মূলত হলো আপনার কবুতরের ভিতরটা অনেক ঠান্ডা রাখবে কবুতরটাকে, জি, প্লাস ওর একটু শক্তি এনার্জি দিবে এই গরমের জন্য বেস্ট এক কথা। হ্যাঁ হ্যাঁ, দুর্বল হতে দিবে কবুতরটাকে। দেখছেন পুরো ভিন্ন ক্যাটাগরির ভাইয়া। এই কবুতরের রেজাল্ট কি? এটা অসংখ্য রেজাল্ট, অসংখ্য রেজাল্ট। এটা হলো কবুতরটা আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁর ইঞ্জিনিয়ার ইউসুফ ভাইয়ের কবুতর। তো এই কবুতর দিয়ে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি। এটা দিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার বাচ্চা কাচ্চা অনেক রেজাল্ট করছে, অনেক ইউনিক চোখের কবুতর হিসাবে এটা একটা মাদি কবুতর নাকি ভাই? অনেক সিনিয়র একজন পার্সনের কবুতর কিন্তু এটা। এটা কি আপনার বাসায় এই বছর টুর্নামেন্ট আছে? অনেক টুর্নামেন্ট খেলছে এই মাদিটা না? হ্যাঁ, 20টা প্লাস টুর্নামেন্ট খেলছে। আপনার অনেক ভালো রেজাল্ট, ফ্লাইং টাইম অনেক হাই। কিরকম ফ্লাইং করে ভাই আনুমানিক? এইগুলি আমি পাল্লা ঝন করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এর বাচ্চা আসছে এগুলার। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন এন্ড পেটস। আজকে মূলত আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা সিনিয়র ভাই আমাদের, মূলত উনি ভাই কত পিস কবুতর আছে আপনার এখানে? 150 প্লাস হবে। 150 প্লাস। তো ভাইয়ের পরিচয়টা আগে দেন, তারপরে বাদ বাকি আলাপ আলোচনা করি। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন, আমার বাসা গাবতলীতে, আমার লফটের নাম মিরপুর শহীদ স্মৃতি পিজন লফট। আচ্ছা, তো ভাইয়ের কাছে 150 কবুতর আছে, শুনলেন আপনারা। আজব একটা বিষয়, ভাইয়া 150 কবুতরের মধ্যে এক পিস কবুতর পাবেন না যেটা পাল্লা করা নাই এই বাসায়। তো ওনার বাসায় জাস্ট ভিডিও করার উদ্দেশ্য হইতেছে এটা। এখান থেকে আজকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা। সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুধুমাত্র আপনাদের জন্যই। আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে। তো প্রথমে আজকে আমজাদ ভাই আমাদের একটা কবুতর বের করে দেখাইতেছে এখান থেকে, তো দেখা যাক কি কবুতর। তো ভাইয়ার বাসায় এটা কি কবুতর ভাইয়া? এটা একটা চুইনা কবুতর, আমার ঘরের বাচ্চা কবুতর একটা। আচ্ছা আচ্ছা, আমি শখ করে এই জাতটার নাম দিচ্ছি অ্যালবিনো শার্ক। অ্যালবিনো শার্ক? হ্যাঁ, অ্যালবিনো শার্ক। শার্ক যেরকম মানে সমুদ্রের মধ্যে খুব দাপট নিয়ে বেড়ায়, আচ্ছা আচ্ছা, আমার এই সাদা কবুতর গুলো আকাশে খুব দাপট নিয়ে বেড়ায়। তাই? হ্যাঁ, অনেক ভালো ওদের ফ্লাই টাইম, অনেক রেজাল্ট ভালো। আপনার আকাশে একদম তারা হয়ে উঠবে আর শুধু দৌড়বে। এই কবুতরের বয়স কতদিন আপনার কাছে আছে? এই কবুতরটার বয়স 2 বছর। 2 বছর? হ্যাঁ, এগুলোর বাবা মা বা আপনার কাছ থেকে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা মা আছে এগুলো আমাদের কাছে। এগুলো আপনি নিজস্ব জেনারেশনের? হ্যাঁ, এগুলো সব আমার নিজের করা। আমি এবার যা জোড়া দিচ্ছি সব সাদা কবুতর। আচ্ছা, মেন আমার টার্গেট হলো, আমার বাসায় অসংখ্য কবুতর ছিল, প্রায় 300-400 মতো কবুতর ছিল। কবুতর এটা। তো ভাইয়ার একটা মোস্ট ফেভারিট কবুতর আমি জাস্ট একটু চোখটা দেখানোর জন্য আমার হাতে নিলাম। এই দেখেন, নর কবুতর। তবে এই কবুতর সম্পর্কে, এই জেনারেশন সম্পর্কে কিছু বলেন। এটার ওর ভাই বোন এবার অনেক রেজাল্ট করছে। এটা আমার একটা বিচুন কবুতর আমার। আচ্ছা, তো আপনার ওর ভাই বোন এবার প্রায় 20-22টা মতো টুর্নামেন্ট খেলছে। ওর নিজস্ব ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 20-22টা টুর্নামেন্ট খেলছে শীতে? এই সিজনে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রায় 31টা মতো টুর্নামেন্ট খেলছি। মাশাআল্লাহ। তো 27টাতে চ্যাম্পিয়ন হইছি, আর 2টা সেকেন্ড 2টা ফোর্থ হইছি। যাক আলহামদুলিল্লাহ। এর আগে একটা কথা বললেনি, আপনারা অনেকেই দেখছেন আমরা মোহাম্মদপুর ক্লাবের যে দেখে একটা ভিডিও করছিলাম, পাল্লার ভিডিও, তখন কিন্তু আমাদের আমজাদ ভাই 3টা কবুতর দিছিল, ওনাকে ভিডিওতে নিয়েছিলাম আমি। মেবি কাকজি কবুতর দিছিলাম। হ্যাঁ, ওইটাতে আমি মোট 3 নামে কবুতর দিছিলাম, 3টা কাকজি কবুতর দিছিলাম, গড়া দিছিলাম, ঝাক দিছিলাম। ওইগুলো সব কাউন্ট হয়েছে? হ্যাঁ, আল্লাহর তৌফিকে 3টাতে আমি চ্যাম্পিয়ন হইছি। যাক আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আজকে অনেক আর কি অজানা তথ্য আপনাদের আর কি দিবে ইনশাআল্লাহ। আশা করি এগুলো আপনারা আর কি যারা নতুন কবুতর পালক আছেন তারা অবশ্যই এগুলো উপকৃত হবেন ওনার কাছ থেকে। এই যে ওর বাবাটাকে আমি দেখাই। এটা কি সবার সিনিয়র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার বিড়াল কবুতর। এটা আমার সবচেয়ে সিনিয়র কবুতর। এটা মোজা আছে পায়ে? হ্যাঁ, একটু চুরি মোজা আছে ওটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারটা আমি একটু দেখাই। এই হইতাছে ওর বাবা আর কি, ওনার বাসার সিনিয়র কবুতর। এটা কি উড়ান ভাই আপনি? না না, এটা বিড়াল কবুতর। বিড়াল কবুতর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাচ্চারা দেখেন সিনিয়র কবুতর দেখছেন। আজকে সাদা কবুতরের মেলা হবে মূলত ভাইয়া, কিন্তু কালারিং কবুতর বেশি। ভাইয়ের বাসা সবুজ গলা জিরা গলা কবুতর কম। হ্যাঁ হ্যাঁ, খুবই কম, খুবই কম। সাদা কবুতর বেশি ছিল আগে, বেশ কিছু সবুজ গুলা যাচ্ছিল, যেহেতু আমার শহীদ ভাইয়ের নাম লফ করছি। শহীদ ভাইয়ের কবুতর গুলি ছিল মূলত, শহীদ ভাইয়ের কবুতর গুলিতে ঘুরাই ফিরে আমি সাদা জাতটা করছি। মানে দেখলে আপনি বুঝতেছেন এগুলি চুইনা কবুতর, কিন্তু এগুলির ভিতরে কালা গলা সাফসিলা এগুলির ব্লাড ঢুকানো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো থেকে নেক্সট এগুলো বের হইতে পারে। নেক্সট বের আমি যদি চাই বের করতে তাহলে বের হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তবে আপনি কবুতর কোন সেটআপে খাবার দেন একটু যদি বলতেন। আমি মূলত বিশেষ করে থরের কবুতরগুলিকে আমি যখন বাচ্চা ফুটে যায় 2 বেলা খাবার দেই। 2 বেলা খাবার? হ্যাঁ 2 বেলা। আর আপনার বন কবুতর যেগুলো আছে সেগুলোকে আমি 1 বেলা খাবার দিই। আমি মূলত এখন এই খাবার দিয়ে দিচ্ছি, কবুতরকে পানি দেই নেই। আসলে বিকাল টাইমে আমি এক একদিন এক এক রকম কবুতরকে পানি দেই। আচ্ছা আচ্ছা। যেরকম এখন তো ওয়েদার খুব নষ্ট ওয়েদার, খুব বাজে অবস্থা, খুব গরম অবস্থা। হ্যাঁ হ্যাঁ। একদিন গ্লুকোজের পানি, ভিটামিন সি এর পানি, ভিটামিন কে এর পানি, একদিন আপনার এই গ্লুকোজ দিতেছি, গুড়ের পানি দিতেছি, তার মিষ্টি পানি দিতেছি, কাতিলা পানি দিতেছি। প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে একটা না একটা, প্রত্যেকদিন পাইতেছে। এই জন্য আমি পানি পট বের করে রাখছি, একটু পরে হাঁড়িতে করে পানি গুলিয়ে সবাইকে দিব। সবাই ওইগুলি পানি খাওয়ার পরে বাচ্চাকে খাওয়াবে, তারপর ওরা নিজেরা খাবে। খাওয়ার পরে তারপর আমি আবার সাদা পানি দিয়ে রেখে দেবো। আচ্ছা আচ্ছা। এটার কি আপনার এক্সট্রা দিলেন সাদাটা? হ্যাঁ, কারণ এখন আমি যদি ওদের পটের মধ্যে এখন স্যালাইনের পানি দেই বা গ্লুকোজের পানি দেই বা যে কোনো একটা পানি দেই, যে ওদের ভিতরটা ঠান্ডা রাখার জন্য, ওদের ক্লান্তি দূর করার জন্য, ওদের দুর্বলতা কাটার জন্য যে সমস্ত পানিগুলো এখন যদি আমি দেই, তাহলে আবার আমাকে বের করতে হবে। আচ্ছা আচ্ছা। বা এটা যদি দিয়ে রাখি, কারণ ওদের এই পানিগুলোর তো একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, যেই সময়গুলো পরে এটা একটা ড্যামেজ হয়ে যায়, পানিটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তখন আপনার হিতে বিপরীত হয়ে যাবে। তখন এই পানিটা খেলে ওর পাতলা রাখা শুরু হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি একটু হাঁড়িতে করে পানি দিলেই ওরা সাথে পানি খাবে। পানি খাওয়ার পরে আমি আবার নরমাল সাদা পানি দিয়ে দিই। তো আমজাদ ভাইয়ের মুখে আপনারা অনেক আর কি উপকৃত অনেক কথা শুনলেন। তো এর আগে ওনার কাছে আমাদের অনলি 2টা চুইনা কবুতর দেখাইছে। তো এখান থেকে ভাই 2 একটা কাগজি কবুতর দেখান আমাদের। কাগজি কবুতর আর চুইনার কাগজি তো ভিন্ন, যদিও অনেকে সাদা কবুতরের পাগল হয়ে থাকে ফ্যান। ভাইয়ার যে কাগজি কবুতর গুলো আপনারা দেখতেছেন, এগুলা ভাইয়ার দাবি যে এগুলা বাংলাদেশের জাস্ট অনলি 3 জনের কাছে আছে, তাই তো? আমার কাছ থেকে নেওয়া এই কবুতরগুলি আপনার যে ডিপজল ভাইয়ের কাছে আছে এই কাগজি কবুতরগুলি। আচ্ছা, মনোহর হোসেন ডিপজল সাহেব। হ্যাঁ হ্যাঁ, আলহাজ মনোহর হোসেন ডিপজল ভাই, আমাদের আলহাজ মনোহর হোসেন ডিপজল পিজন ক্লাবের প্রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা। আমার বড় ভাই, ওনার কাছে এই কাগজি আছে। আর আমি সবুজ আবিদ ভাইকে 2টা কবুতর গিফট করছিলাম, ওনার কাছে আছে এই কাগজি। অনলি এই কাগজি? হ্যাঁ, এই কাগজির গুলো একটু রেজাল্ট গুলো একটু বলবেন দর্শককে। এই কাগজিগুলির অসংখ্য রেজাল্ট। আমি আজ পর্যন্ত যত টুর্নামেন্ট খেলছি, বিগত লাস্ট আপনার 4-5 বছর, 6 বছর হবে আমি টুর্নামেন্ট জগতে আছি। এই 6 বছর যাবত এইগুলো আমি রেজাল্ট পাইতেছি এই কাগজির। হ্যাঁ হ্যাঁ, এই কাগজিটা কি মেল না ফিমেল? এটা ফিমেল। ফিমেল না? এটা ফিমেল। অনেক মজা আছে এগুলি। ফুল মুজাফার কবুতর কিন্তু, ঠিক আছে? অনেকে এই কবুতর কিন্তু ফেন্সি হিসাবে না। হ্যাঁ, এটা ফেন্সি কবুতরের মতো অনেকে বলে, কিন্তু এগুলির ফ্লাইং টাইম খুব হাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উড়ার ক্ষমতা আছে এই কবুতর। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনারা শুনলেন এই কবুতরের রেজাল্ট সম্পর্কে। তো ভাই, এই কবুতর পাল্লা কেমন কি দিয়েছেন এই বছর? আমার এই পর্যন্ত আমার লাইফে আমি যত পাল্লা করছি, আমার একটা শুধু কাগজি মাদি এই পাল্লা থেকে পড়ছে। তাও আমার ভুলের কারণে। আমার তখন ভাইগনা কবুতর খাওয়াইতো। তো আমি ভুলবশত ভাইগনা বই আগের রাতে বলে দিছিল আমাকে যে মামা একটা কাগজি মাদি কিন্তু ডিম চলে আসছে, ওই মাদি ছাইরেন না আপনি। তো আমি ভুলবশত, আমার একদম স্মরণ ছিল না, ওই মাদিটাই আমি নিয়ে গেছিলাম। শুধু ওই মাদিটাই আমার আজ পর্যন্ত আচ্ছা, ডিমের অবস্থা আর কি। কারণ তখন আমাদের প্রায় 40-45 কিলো দূরে পাল্লা ছিল। আচ্ছা আচ্ছা, এই কারণে আমার ওই মাদিটা শুধু পাল্লা থেকে মিস হয়েছে। তো আসলে কবুতর যদি আমি এক এক করে দেখাই, ভিডিও আজকে মনে হয় 5 ঘন্টা তো শেষ হবে না। কিন্তু আমরা জাস্ট এখান থেকে অল্প কিছু কবুতর দেখাইতেছি। ওর একটা আরেকটা আমি ভাই দেখাই, মানে ওদের মেল কবুতর দেখেন। এটা কি ওদের ভাই? এটা আবার মোজা নাই? ও, এটা বোন সরি, বোন। হ্যাঁ, বোন দেখেন। এটা আবার মোজা ছাড়া কবুতর। হ্যাঁ, মোজা ছাড়া। একই জেনারেশনের। হ্যাঁ, একই জেনারেশনের। অসংখ্য রেজাল্ট। এই কাগজির না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি ফিমেল? হ্যাঁ, এটা ফিমেল বার্ড এটা। আচ্ছা আচ্ছা। কত সুন্দর। আমি এগুলি রং করে উড়াই, কারণ এগুলি অনেক দৌড়ায়, আকাশ একদম তারা হয়ে অনেক দৌড়ায়। হ্যাঁ, অন্য এরিয়া যায় উড়ে, এই কারণে আমি সব সাদা কবুতর উড়াবো আমি। আচ্ছা, তো যাক, আমি এখান থেকে জাস্ট অল্প কিছু কবুতর আপনাদের দেখায়া জাস্ট আমি আর কি বোঝানোর চেষ্টা করতেছি যে ভাইয়ের বাসা কবুতর কিন্তু অনেক আছে। আমরা জাস্ট সাদা 2টা কবুতর দেখাই দিলাম আপনাদের, কাগজি থেকে, চুইনা থেকে। তবে একটু গড়রা সাইড একটু আমরা দেখাই এখন। গড়রার রেজাল্ট আছে। আপনার বাসার সব থেকে হেড যে গড়রাটা, সেটা একটু দেখান। আমরা শুনছি এই কবুতরটা নাকি অসংখ্য রেজাল্ট আছে ভাইয়ের বাসায়, আর সব থেকে সিনিয়র কবুতরটা নাকি ভাইয়া? হ্যাঁ, আমার বাসার একটা সবচেয়ে লক্ষ্মী গড়রা। আচ্ছা। আর সিল তো এখন উঠে গেছে। হ্যাঁ, এটা এই বছরই প্রায় 25টা আমাদের টুর্নামেন্ট খেলছে এই গড়রা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। ও একাই? হ্যাঁ, একাই। এই মিরপুর পায়রা সংগ্রহের এখনো সিল ট্যাগ করা আছে। আমার দুর্ভাগ্য এটাই যে এটা হলো আমাদের মিরপুর শেওড়াপাড়ার বাতেন ভাই, হানান ভাই, ওনাদের ক্লাবের টুর্নামেন্টে ছিল। 35 কিলো 4 সাইড ছিল টুর্নামেন্টটা। এই কবুতর? হ্যাঁ, চতুর্থ দিন এই কবুতরটা পড়ে গেছে। চতুর্থ দিন? হ্যাঁ। তো চতুর্থ দিন টুর্নামেন্টের শেষে যখন কবুতরটা আমার বাসায় ব্যাক করলো, দেখলাম কবুতরটার খাদ্য নলি, মানে খাদ্য থলিটা ছিলই না, শুধু ভিতরে ধরটা দেখা যাইতেছে।
মানে কণ্ঠনা এটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কবুতরটা এমন অবস্থা, তো আমাদের মিরপুরে কবুতর জগতের যে কিংবদন্তি ইঞ্জিনিয়ার কাজী ফারুক ভাই, ওনার কাছে আমি নিয়ে গেলাম কবুতরটা। উনি অনেক কষ্ট করে কবুতরকে সেলাই করে 17টা সেলাই করছে এই কবুতর বডিতে। হ্যাঁ 17টা সেলাই করার পরে তারপর আল্লাহর মাল আল্লাহ। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু এখন একটু ইফেক্ট আছে, দেখছেন এই যে পশম উঠে নেই কিন্তু ভাইয়া, দেখছেন ইফেক্ট কিন্তু রয়ে গেছে। তো যাক আলহামদুলিল্লাহ, বাচ্চা এখন বাচ্চা তো করে নাকি? হ্যাঁ ডিম দিতেছি আমি এখন, ওকে বাচ্চা আছে কিন্তু এই যে লেজে একটা সিল খাওয়া আছে। এটা কি বছরে সিল করছে? দুইটা আছে, একটা লাল একটা সবুজ, বনসিল ছিল মনে হয়। তো এই কবুতরটা আপনার ঘর জগতে হেড। হ্যাঁ ওর মেয়ে আছে, ওর নাতি নাতকুর আছে। আচ্ছা এই কবুতরের বয়স কতদিন ভাইয়া? এটা বয়স আমার বাসায় প্রায় 6 বছর। 6 বছর? 6 বছর ধরে পাল্লা করতেছে? 6 বছর যে কন্টিনিউ আমার আপনার পদ্মার ওই পারে ঢাকা সিটি থেকে, মানে আমার বাসা থেকে 50-60 কিলো সব ঘুরে পাল্লা করে। ও সর্বোচ্চ পাল্লা ওর কত? হ্যাঁ 60 কিলো আছে ওর না? সর্বোচ্চ নিজস্ব পাল্লা? হ্যাঁ সর্বোচ্চ 60 কিলোর পাল্লা, চারদিকে ঘুরানো, চারপাশে ঘুরানো। হ্যাঁ। তো এখন একটা বিশেষ বিষয় আপনাদের শেয়ার করবে আমাদের ভাই। তো ভাই কি দেখাবেন এখন? এখন ওই যে গতকালকে আমি কিছু পানি বানাইছিলাম। আচ্ছা। কাঁচিলার পানি ভিজাইছিলাম। আচ্ছা এর উপকারিতাটা কি ভাইয়া একটু বলবেন? এগুলির অনেক উপকারিতা। আচ্ছা এগুলি মূলত হলো আপনার কবুতরের ভিতরটা অনেক ঠান্ডা রাখবে কবুতরটাকে। জি। প্লাস ওর একটু শক্তি এনার্জি দিবে এই গরমের জন্য বেস্ট এক কথা। হ্যাঁ দুর্বল হইতে দিবে কবুতরটাকে। আচ্ছা আচ্ছা। খুব আর কি প্রোটিন জাতীয় জিনিস। হ্যাঁ এগুলি তো মূলত মানুষের হাই প্রোটিন খাবার একটা। হ্যাঁ এগুলো মানুষ অনেক এনার্জি দেয় এগুলি। আজকে তো কম ভিজানো ছিল, কম ভিজানো হয়েছে। এতটুকু কি আপনি আপনার একটু পানি মিক্স করে আপনার যতগুলো ভিজানো ছিল অনেকগুলি সকালবেলা খাওয়াইছি। আচ্ছা ঠিক আছে, 2 বেলা করে খাওয়াইতো এগুলি। হ্যাঁ আপনার বিকেল বেলা সাধারণত ধরের কবুতর গুলোকে দেই, আর সকালে মূলত আপনার এই খাঁচার কবুতর গুলোকে, ছোট কবুতর গুলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখতেছেন এই যে পানির যে মিক্সটা করছে উনি ভাইয়া, কিন্তু আবার নরমাল পানি কিছু দিছে এখানে, তাহলে এটার পরিমাণটা অনেক বেশি হয়ে যেতে পারতো, যার কারণে জাস্ট আপনার একটু পানি মিক্স করে পাতলা করে দিছে। এটা কবুতরের জন্য খুবই উপকারিতা একটা জিনিস। এটা কবুতরকে যে এখন যে বাজে ওয়েদার, যে টেম্পারেচার, ওই হিসাব অনুযায়ী এটা আমার মতে প্রত্যেকদিন না পারলেও সপ্তাহে 4-5 দিন দিলে আমি খুব ভালো রেজাল্ট পাইবেন মনে করি কবুতরের জন্য। হ্যাঁ আমার কবুতর গুলি কিন্তু বেশিরভাগ বন্দি থাকে, এই খাঁচায় বন্দি থাকে, বা এই থরের কবুতর গুলি আছে। এখন আমি চাইলে তো পটে দিতে পারতাম পানিগুলি। হ্যাঁ পারতেন। তো পটে দিলে কবুতর গুলির এই পানিটাই আবার মানে বিপরীত হয়ে যেত, আবার পরিমাণটা পরিমাণও বেশি লাগবে, প্লাস হিটে বিপরীত হয়ে যেত, থেকে গেলে তো নষ্ট। হ্যাঁ নষ্ট হয়ে যাবে। তখন এই পানিটা খেলে কবুতর ডায়রিয়া করবে। ওরা কিন্তু পানিটা খাইতেছে। হ্যাঁ এখন পানিটা খাবে কবুতর, খাওয়ার পর বাচ্চাদের খাওয়াবে। এটা ওদের জন্য উপকার আছে এখন। হ্যাঁ ওদের জন্য অনেক উপকার। তো মোটামুটি এখানে কত পেয়ার থর করছেন ভাই? এখানে 21 জোড়া। 21 জোড়া কবুতর সব মিলে? হ্যাঁ বেশিরভাগই সাদা কবুতর দেখতেছি আমরা। হ্যাঁ আমি সাদা নিজস্ব জাত করতেছি। আচ্ছা আমি সব সাদা করব, ঠোঁটটা কালো, কাজ লাগিয়ারের কবুতর আর কি, ওই যে কাজল চোখের কবুতর বলে অনেকে। হ্যাঁ তো মূলত এইগুলা করার ইচ্ছা আপনার? হ্যাঁ কাজল ঠোঁটের আমি একটা কবুতর আপনাকে দেখাই। আমার বাড়ির সবচেয়ে পছন্দের কবুতর আমার। আপনার বাসার? হ্যাঁ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কবুতর এখন দেখবো আমরা। এটা নাম মাদি? এটা মাদি কবুতর। আমার মনে হয় না এইটার সেকেন্ড পিস আপনি বাংলাদেশে কোথাও পাবেন। এই মাদির? হ্যাঁ এই মাদির কোনো সেকেন্ড কপি পাবেন। মাশাআল্লাহ। মাদির আপনারা ভাইয়ার কনফিডেন্ট তো শুনতেই আছেন, এই মাদির সেকেন্ড পিস বাংলাদেশের কোথাও পাওয়া যাবে না ভাই বলতেছে। তো এটা মাদি কবুতর তাই তো ভাইয়া? এই মাদির কি বছর কোনো রেজাল্ট আছে কি? অনেক রেজাল্ট, অনেক। এটা সিজন ইনটেকে আসা। আচ্ছা সিজন ইনটেক, এটা টুর্নামেন্ট খেলছে। তারপর তারপর এই পাল্লা করার পর টুর্নামেন্ট খেলছে এই কবুতরটা। এই মাদিটার বয়স কতদিন ভাইয়া? এটা 1 বছর প্লাস হবে এটা। ও আচ্ছা, বেশি বয়স্ক কবুতর না। হ্যাঁ এই ওর একটা বোন দেখেন। ওরই বোন? হ্যাঁ ওর আপন বোন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কবুতর গুলা কিন্তু মাশাআল্লাহ খুবই হেলদি আপনার কবুতর গুলা ভাইয়া, যেভাবে টেক কেয়ার করেন। আমার কবুতর গুলোর মূলত পার ডে 1 কেজি করে প্রায় ছোলা বুটি লাগে শুধু প্রত্যেকটা কবুতর, মানে প্রত্যেকদিন আমার 1 কেজি ছোলা বুট লাগে। সবাইরে দেন? হ্যাঁ সবাইরে ছোলা বুট। এই কারণে কিন্তু কবুতর অনেক হেলদি ভাইয়া, আর শক্তিশালীও বটে। এটাও মাদি না ভাইয়া? হ্যাঁ এটাও মাদি। ওই ওদের আর একটা বোন দেখাই আমি। দেখেন কবুতর দেখেন মাশাআল্লাহ। আসলে কবুতরের ব্যাপারে আমি আপনাদের বইলা তো শেষ করতে পারবো না, তারপরে যতটুকু দেখাইতাছি আর কি ভালো লাগতেছে নিজের কাছেও। এই দেখেন এই মাদিটা জন্মের পর টাল হয়ে গেছিল, তো টাল ঠিক করছি আমি। এটা এখন একটু কাইন্ডাল আছে, এই কাইন্ডাল নিয়েই ও টুর্নামেন্ট খেলছে এবার। এই মাদিটা? হ্যাঁ এরা 3 বোন, আপন 3 বোন, তিনটাই কাজ লাগিয়ে। আচ্ছা আচ্ছা। এখানে সিনিয়র কোনটা যেটা প্রথম দেখাইলেন? সবচেয়ে সিনিয়র হলো ও, এই টালটা। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কবুতরের চোখ দেখেন। এসব কবুতর আসলে আমি বলার কিছু নাই, আপনারা অনেক সিনিয়র মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন। আমার কবুতর সম্পর্কে আমি কেমন কি বুঝি কবুতর নিয়ে এটা আমি জানি না,
জাস্ট আমার এই যে ভাই আলতাফ ভাইয়ের কবুতর গুলো আমি আপনাদের দেখাইতে পারতাছি, খুব ভালো লাগতেছে। ভাইয়ের কবুতরের অসংখ্য রেজাল্ট আমাদের এই মিরপুরের বুকে আছে। মোটামুটি ভাইয়ের আর কি কালারিং জগতে ভাইয়া হেড কবুতর পালক বলো। কালারিং কবুতর আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, কালারিং কবুতর গুলা দেখতেই তো পারলেন, আমরা কিছু গররা কবুতর দেখাইছি। মূলত ভাইয়ের পছন্দের কবুতর হইতাছে সাদা কবুতর গুলা। হ্যাঁ, সাদা কবুতর লেজ রং করে উড়বো, অনেক দূরে যায় উড়বো, ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, তবে কবুতর জগতে কি আপনার কোনো সিনিয়র আছে বা আপনি কারোকে ফলো করেন এমন কেউ আছে? কবুতর জগতে আসলে এই আমার আজ পর্যন্ত যত রেজাল্ট হইছে, আচ্ছা, বা স্টিল নাও হইতেছে, বা খুব ভালো কবুতর নিয়ে আমি এখনো শিখতেছি। হ্যাঁ, শিখার শেষ নাই। হ্যাঁ হ্যাঁ, গত বছরের আগে যখন আমি পাল্লা করছি তখন মনে হচ্ছে যে আমি অনেক কিছু জানিয়েছি। এই বছর যখন পাল্লা করলাম আরো কিছু শিখলাম। এখনো আমি দেখি আরো কিছু শিখতেছি। মানে আমি যে বড় ভাইয়ের বুদ্ধি পরামর্শ নিয়ে চলি, উনার কাছে এখন আমি স্কুলের স্টুডেন্ট। উনি এখন বলে যে আমি ক্লাস 4-5 পড়ি, যে বলে যে যেদিন আপনি ম্যাট্রিক পাস করবেন সেদিন আপনি বাজি খেলার মতো আপনার যোগ্যতা অর্জন করবেন। সেই হিসাব করলে আমি এখনো অনেক, উনার কাছে এখন অনেক ছোট বাচ্চা। তো আমার সেই বড় ভাইয়ের নাম হলো খিলগাঁর রানা ভাই। উনার কল্যাণে আজকে আমি অনেক কিছু শিখছি কবুতর জগতের, অনেক ভালো রেজাল্ট করতেছি, সব উনার দোয়া। যাক, আল্লাহ ভরসা। তো সব থেকে বড় কথা হইতেছে কবুতর হইতেছে শ্রমের বিষয়। আমি যতটুকু জানি ভাই, শ্রম ছাড়া কি কবুতর সম্ভব? কবুতর আসলে অ্যাকচুয়ালি একটা বাজার কবুতর আপনি রেজাল্ট করতে পারেন যদি কবুতরটা আপনি বাইসে কিনতে পারেন। আচ্ছা আচ্ছা। আর কবুতরের আমি যতটুকু দেখলাম আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে, বা আমি যত সব কিছু টুর্নামেন্ট খেললাম দেখলাম, কবুতরের মেইন হলো আপনি যদি ওয়েদার বুঝে খাবার দিতে পারেন। আচ্ছা, সময় বুঝে দিতে হবে খাবারটা। সময় বুঝা মানে দেখা যাইতেছে এই আমাদের মূলত এই নভেম্বরের শেষ থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হয়, পুরো ডিসেম্বর চলে, জানুয়ারি চলে। তো ওই সময়ের যে ওয়েদার গুলি আছে তখন আমরা মূলত হলো কবুতরের অনেক গরম খাবার দিই। হ্যাঁ, কবুতর বডিটাও থাকে গরম হিট থাকে। তো সেই ক্ষেত্রে আবার সেই দিন আপনার তখনকার যে ওয়েদার থাকে, কোনোদিন আপনার একটু টেম্পারেচার লো থাকে, কোনোদিন টেম্পারেচার হাই থাকে। তো সেই হিসাব করে কবুতরের যদি আপনি খাবারটা দিতে পারেন, কবুতরের ভালো রেজাল্ট পাওয়া যায়। আসলে আমার না বুঝে শুধু গরম খাবার দিতে থাকি। আপনার বর্তমান যুগটা হলো অনেক সাপ্লিমেন্টের যুগ, মানে সাপ্লিমেন্ট ছাড়া এখন কোনো কবুতর বাড়ি চলতে পারে না। এই সাপ্লিমেন্ট গুলো মূলত হলো রেসার কবুতরের জন্য। আপনি একটা কমন ব্যাপারে বলি, আমি একটা কমন বিষয়, যার বাসায় আপনি যাবেন একটা কমন ওষুধ মেডিসিন আছে, সেটা হইতেছে বেলগাসল। এটা নরমাল বিষয়, সবাই এখন ইউজ করে এই জিনিসটা। আর আমরা তো আমি আমার লাইফে একবারই বেলগাসল ইউজ করছিলাম, যখন মেবি ওটার দাম ছিল 3200 টাকা, এখন তো 4800, 5000 টাকা, 5200 টাকা এরকম দাম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ হলো এখন এই ওষুধ দাম বাড়ছে একমাত্র গিরবাজ কবুতর যারা পালে ওদের জন্য। ওদের এখন রেসার কবুতর পালে কয়জনে, যারা পালে ওরা 20টা 25টা 30টা করে পালে। ওদের মনে করেন যে যেদিন রেস করে বা যেদিন ওরা টুর্নামেন্টে বা যে নিজেরা বাসায় ফ্লাই করে সেদিন শুধু দেয়। আর আমাদের প্রত্যেক দিন 100 কবুতর 200 কবুতরের 8 লিটার 10 লিটার পানি লাগে প্রত্যেক দিন। যারা 100-200 কবুতর উড়ায় ওদের 2 লিটার 3 লিটার করে প্রত্যেক সিজনে লাগতেছে। তো এরকম মনে করেন যে হাজারো কবুতর পালই আছে। তো মনে করেন যে এখন যারা ওষুধের ব্যবসা করে ওরা ধুমায় ব্যবসা করতেছে, কারণ আনতেছে অবশ্য এখন ডলারের দাম বাইরে গেছে, ওদের প্রফিটও একটু কমে গেছে এখন আগের থেকে। তো সাপ্লিমেন্ট আমরা ইউজ করি না যে তা না, ভুল, খুবই কম, অতি নগণ্য। কারণ আমরা যে ন্যাচুরাল ভাবে আমি শিখছি, হ্যাঁ হ্যাঁ, যে ন্যাচুরাল ভাবে আল্লাহর রহমতে এই বছর আমি অনেক ভালো রেজাল্ট পাইছি। কবুতর সুস্থ থাকে, এখন ডিম বাচ্চা ভালো করতেছে। আর হলো আপনার সাপ্লিমেন্টের কবুতর গুলি ডিম বাচ্চা খুব ঝামেলা করে, এই কারণেই যে কবুতর রেজাল্ট করে আসছে ওই কবুতরের বাচ্চা ভালো হয় না, বা পাল্লা করতে গেলে পইরা যায়, বাসা থেকে হারা যায়। এর এক নাম্বার কারণ হলো সাপ্লিমেন্ট গুলো। হ্যাঁ, এটা ওভার রিঅ্যাক্ট কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনারা এতক্ষণ দেখছেন অনেক কবুতরই, তো এখন ভাইয়া আমাদের একটু আর্মি কবুতর দেখাবে। মূলত আর্মি কবুতরের একটা বিষয় আজকে আমাদের শিখাবে ভাইয়া। তো কবুতর গুলা দেখান ভাই, আর্মি কবুতর। আচ্ছা, আমি মূলত এই আমাদের ক্লাবের যে প্রেসিডেন্ট আলহাজ মনোয়ার হোসেন দীপজল ভাই, আচ্ছা, উনি আমাকে একটা কবুতর দিছিল, একটা আর্মি কবুতর। আচ্ছা আচ্ছা। এই কবুতর হলো মেন আমার আদি কবুতর। আচ্ছা, এই কবুতর দিয়ে মূলত আমার জাতটা করা। আচ্ছা, এটাকে আর্মির মেন নর? হ্যাঁ হ্যাঁ, একটা আর্মির ব্রিডার কবুতর একটা। আচ্ছা, মাশাআল্লাহ, কবুতরটা কতটা সুদর্শন আমি আপনাদের দেখাই, দেখেন কতটা সুদর্শন একটা কবুতর, মাশাআল্লাহ। এটা একটা আর্মি নর। বলেন এটার পরে। হ্যাঁ, এই আর্মি কবুতর দিয়ে আমি মূলত জাত খানদানগুলি করছি। আমি এইগুলোর বাচ্চা এখন ফুল হোয়াইট করতেছি। এইগুলোর বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, চুইনা মাইরা? হ্যাঁ, চুইনা দিয়ে ঘুরে, আচ্ছা আচ্ছা, জিরাগুলো দিয়ে ঘুরে আমি একটা ফুল হোয়াইট করতেছি। দেখছেন কবুতর অনেক ভালো রেজাল্ট, ফ্লাইং টাইমে অনেক হাই। কিরকম ফ্লাইং করে ভাই আনুমানিক? এইগুলি আমি পাল্লা যখন করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এর বাচ্চা আসছে এইগুলার। হ্যাঁ হ্যাঁ, সহজে মিস যায়নি আল্লাহর রহমতে। আচ্ছা, বাচ্চা রোডে পড়ে কম খুব?
নাকি? রোডে পড়ে বলতে আসলে আমি এবার যেভাবে পাল্লা করছি হয়তো অনেকের কাছে মিথ্যা হইতে পারে বা চাওয়াবাজি হইতে পারে। আমি এবার পাল্লায় বেরিয়েছি 35টা কবুতর নিয়ে। আচ্ছা আচ্ছা। তো আমি 4 সাইড আমি কি সময় পাইছি খুব কম, যেহেতু আমি সিজন এন্ডে এবার খেলা খেলছি অনেকগুলো, এই জন্য আমি পাল্লা করতে পারিনি। আমাদের টুর্নামেন্টও চলে আসছিল, তো আপনার গিয়া এই 8-10 দিনের মতো এরকম পাইছি। তো যাই হোক, আমার যেহেতু এইগুলি 2022 সালে পাল্লা করা ছিল, আমি শুধু বড় বড় এই 8-10টার মতো পাল্লা দিয়েছি, এই 25 কিলো 28 কিলোর মতো করে 4 সাইজ ঘুরেছিলাম। তো আল্লাহর রহমতে 35টা কবুতর আমার টিক ছিল। 35টাতে 35টা, মাশাআল্লাহ, কোনো কবুতর আপনার মিস্টেক না না। এই বছর যেহেতু আমি 31টা টুর্নামেন্ট খেলছি, আমার 4টা টুর্নামেন্টে আমি রেজাল্ট ফল করছিলাম, মানে 4টাতে আমার রেজাল্ট হয় নাই, কিছু কবুতর মিসিং হয়েছিল, কিন্তু সেগুলো আমার পরের দিন বা তারপরের দিন আমার চলে আসে। মিস করে নাই, লেট করছে আর কি, যে কয়েকটা কবুতর বাজে মারছিল, বাজে আঘাত নিয়ে কবুতর চলে আসে। আলহামদুলিল্লাহ। তো আপনারা তো শুনলেনই যে আমরা যেসব কবুতরগুলো আপনাদের দেখাইলাম, যে মোটামুটি ভরপুর রেজাল্ট আছে। এই কবুতরের জেনারেশন কতগুলো? এই কবুতরের আমি ছেলেগুলি দেখাইতেছি, এটা ছেলে মেয়েদের আমি দেখাইতেছি। মাদিটা দিছে কি দেখেন, এই দেখেন মাদি, এর সাথে মাদি মিলাইছে কি দেখেন ভাই, দেখে আমি মাদিরা বের করে দেখাই যাবে। মাদিরা একটা দম ফাটা দেখতেছি ভাই। হ্যাঁ, আমার ফ্রেশ কবুতর খুব কম পছন্দ, মানে পেয়ারিং এর ক্ষেত্রে। দেখেন এর চোখটাও খুব মিস্ট্রিয়াস চোখ, সাদা থাকুক, তবে আমার রেজাল্ট দরকার। হ্যাঁ হ্যাঁ, এই সাদার মধ্যে আসবে, বেশ সাদা হবে এগুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কবুতর দেখছেন মাশাআল্লাহ, এটা মাদি কবুতর, আর্মি নট দিয়ে ঘুরাইছে। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আপনার কবুতর সাদা হোয়াইট কালার কবুতরের মধ্যে আমি দেখছি যে একটা কালো কালো আবরণ, এটার কারণটা কি? আসলে এগুলি তো ময়লা হয়ে গেছে, এগুলি আর ফেদার যেই দেখেন ফ্লাইং এর জন্য আর কি। আপনি এই নতুন ফেদারটা দেখেন, এটা ফ্রেশ, হ্যাঁ খুব ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবুতর যখন মল্টিং হবে, মল্টিং এর আগে ওর পুরাতন পাকগুলি মানে একটু নিস্তেজ হয়ে যায়। এই কবুতরগুলো দেখেন, এগুলো পোকা খেয়ে ফেলছে। আসলে এই কবুতরগুলি যত্ন নেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা। ঘরে যখন ঢুকার পর তো গোসল টোসল ঠিক মতো পায় না, আচ্ছা, এই কারণে কবুতরগুলির পর নষ্ট হয়ে যায়। তো আমরা নেক্সট ওই নরের ছেলেগুলো একটু দেখি। এইখানে আছে সব না? আমি বিভিন্ন মাদি দিয়ে ঘুরাইছি, এবং আল্লাহর রহমতে আমি যেভাবে যা চাইছি, যেহেতু আমার মেন টার্গেট হলো সাদা কবুতরের মধ্যে লেজ সাদা হবে, কারণ আমি লেজ গুলি রং করে উড়বো, কারণ ওরা অনেক দূর, মানে আমি কবুতর উড়ানোর ক্ষেত্রে দৌড়া উড়ানো ওটা খুব পছন্দ করি। দৌড়াদৌড়ি করবে, মানে বাসার উপরে দৌড়াবে, অনেক হাইট নিয়ে দৌড়াবে, এইটা পছন্দ যেহেতু করি, তো সেই ক্ষেত্রে আমার সাদা লেজ বের করতে হবে। সাদা লেজ বের করলে আমি কবুতরগুলি লেজ রং করতে পারবো। এই কারণে আমার এই সমস্ত ছেলে, হ্যাঁ আর্মি নটর এটা ছেলে, দেখেন ও কিন্তু জ্বলন্ত আগুন হয়েছে, ঠিক আছে? এইটা আবার অন্য মাদি যা ঘুরাইছি, দেখেন কবুতরটা। এটা কি মাদি চেঞ্জ করে দিবেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ওইটা এক মাদি যা করছি। আচ্ছা আচ্ছা, এইটা আরেকটা মাদি যা করছি, মাদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সাদার মধ্যে আনছি আমি। এটা তো একেবারে লাল লাল আসছে চোখ। হ্যাঁ হ্যাঁ, এটা একেবারে ফুল আগুন। এটা দেখেন একেবারে, এটা হচ্ছে চওড়া স্টাইল, একেবারে চওড়া, দেখেন পুরো আগুন কবুতর, দেখছেন? ভয়ঙ্কর। এটা কি পাল্লা গেছে এই বছর? হ্যাঁ, আমার লেজ রং করা যা কবুতর আছে সবই পাল্লা করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন লেজ রং করা যে কটা কবুতর আমি আপনাদের দেখাইতাছি, এই বছর প্রত্যেকটা কবুতরই কিন্তু পাল্লাই গেছিল। তো তার মধ্যে একটা কবুতর নর, ওটাও কি ওদের ভাই? হ্যাঁ হ্যাঁ, ওদের ভাই, কিন্তু মা ভিন্ন। আচ্ছা আচ্ছা, জাস্ট মা ঘুরে নিছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা বিষয়, এক জোড়া কবুতর থেকে আপনি সর্বোচ্চ কয়টা বাচ্চা নেন? আসলে একটা বছরে আমি ওদের, যেহেতু এটা আপনার ব্রিডার কবুতর, আমার নটটা দিয়ে আমি 2 জোড়া ডিম চাইলা দিই, আর 1 জোড়া ওরা নিজের বাচ্চা খায়। নিজের আর কি মোট 3 জোড়া পেয়ার উঠে। হ্যাঁ হ্যাঁ, মাদি ঘুরে আর কি। হ্যাঁ, মাদি ঘোরা 3টা দিয়ে মাদি ঘুরি। আচ্ছা আচ্ছা, আপনার হলো প্রথম 2টা ডিম আমি চাইলা দিই, থার্ড ডিমটা আমি রাখি। আচ্ছা, রাখেন। তো আরেকটা বিষয় আমি বলি, আপনার পেয়ারিং যে করেন, আপনার মূল কবুতর থাকে কোনটা, এটা নর না মাদি? না, একটা মানুষের বাসার পেয়ারিং করতে গেলে আমি মূলত মনে করি একটা নর 2টা মাদি হলে এনাফ, পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে মানুষের বাসায় গেলে দেখা যায় ব্রিডার কবুতর মানে কাঁচা ভরা থাকে, 40টা নর থাকে, 50টা মাদি থাকে। তো আমাকে যদি ওই হিসাব করে বলেন যে ব্রিডার কবুতর কয়টা হলে ভালো হয়, 10টা ব্রিডার নর, 20টা ব্রিডার মাদি এনাফ বাসার মধ্যে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তবে কবুতর মানের হতে হবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনার নরগুলি ব্লাডটা টানে বেশি, কিন্তু মাদিটা সুন্দর দিলে বাচ্চা সুন্দর হয়। আচ্ছা, এই বাচ্চাটা একটু দেখাই আমরা। হ্যাঁ, এইটা দেখেন, এটা আরেকটা হিংস্র কবুতর, এটা একই বাবার নরের বাচ্চাই। হ্যাঁ, একই বাবার ছেলে। আমি জাস্ট 2টা দেখা ফলাইছি, এখন এই যে 3 নাম্বারটা চলতেছে, দেখছেন কবুতর? দেখেন পুরো হিংস্র, ভয়াবহ। লেজ কিন্তু কালার করা আছে এটারও। এই যে ফেদার কবুতরের, এটা একেবারে নতুন ফেদার, খুব সুন্দর ফেদারটা, সব মনে হয় পরে উঠে গেছে। হ্যাঁ ভাই, এগুলো রোজার মধ্যে এগুলি পাল্লা করছি আমি, এগুলো এই গরমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোজার মধ্যে নাকি এগুলো পাল্লা করছে ভাই। তো যাক, আপনারা দেখলেন এখান থেকে অসংখ্য কবুতর আমি আপনাদের দেখাইছি। ভাই আমি আমার চয়েস একটা কবুতর দেখাবো, সেটা হচ্ছে সবজি নটটা। অনেক কবুতর আমি আপনাদের দেখাইছি এর মধ্যে,
তবে আমার এই কবুতর আমি আমার নিশ্চয় যে বাইরে বললাম যে ভাই একটু কবুতরটা দেখান। এটা হচ্ছে একটা সবজি নর কবুতর। দেখেন কবুতরের মুখটাকে দেখেন, তারপর বলতেছি। দেখেন শেপ দেখছেন, পুরো ভিন্ন ক্যাটাগরির। ভাইয়া এই কবুতরের রেজাল্ট কি? এটা অসংখ্য রেজাল্ট, অসংখ্য রেজাল্ট। এটা হলো কবুতরটা আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁর ইঞ্জিনিয়ার ইউসুফ ভাইয়ের কবুতর। তো এই কবুতর দিয়ে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি। এটা দিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার বাচ্চা কাচ্চা অনেক রেজাল্ট করছে, অনেক। আচ্ছা ভাই, আরেকটা বিষয় আমি বলি, মুজাবাইয়ের কবুতরের রেজাল্ট কেমন বা কি? অনেকে মুজাবাইয়ের কবুতর চয়েস করে, অনেকে পছন্দ করে না মুজাবাই, কিন্তু আমার মুজাবাইয়ের কবুতর খুব পছন্দ, অনেক পছন্দ, ভালো লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্রচলন আছে, গ্রামের গঞ্জের মানুষ বলতো যে মুজাবাইয়ের কবুতর নাকি ডিম বাচ্চা নষ্ট করে। এটা কতটুকু আসলে এটা আমি বিশ্বাস করি না এই কথাটা। কারণ হলো আমি আজ পর্যন্ত যত মুজালা কবুতরের বাচ্চা নিছি কখনো আমার নষ্ট হয় নাই। এটা নষ্ট সুযোগ নাই তো? না, এটা একটা কুসংস্কার। হ্যাঁ, আসলে কিন্তু এই জিনিসগুলো বলে না না, এটা একটা প্রথা ছিল আগে। মানুষ বলতো যে হয়তোবা ও মোজা ভিজায় ফেলতো, এই ভিজা মোজাটাই ওর ডিমের নাকি ডিম নষ্ট হয়ে যায়। দেখেন এই কবুতরটা অনেকের কাছে কিন্তু ফেন্সি ক্যাটাগরির কবুতরের মতো, কিন্তু এর রেজাল্ট কিন্তু অসংখ্য রেজাল্ট। এটা এই তৎকালীন সময় আরো 6-7 বছর আগে ইঞ্জিনিয়ার ইউসুফের আর ভিডিওতেও আছে, তৎকালীন সময়ে 60 কিলো 70 কিলো টুর্নামেন্টে আসা, 100 কিলো প্লাস পাল্লা করা এনর। হ্যাঁ, এনরের জেনারেশন আছে কি আপনার কাছে? আছে, পাল্লা দিছেন এনর দিয়ে? হ্যাঁ, অনেক অনেক অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতক্ষণ আমরা সাদা অনেক কবুতর আপনাদের দেখাইছি, কিন্তু আমজাদ ভাইয়ের বাসায় সব থেকে ইউনিক চোখ, রেজাল্ট ব্যাপার আমি জানি না, আমজাদ ভাই জানে। ইউনিক চোখের কবুতর হিসাবে এটা একটা মাদি কবুতর নাকি ভাই? না, এটা নর। নর? এটা তো দেখা যায় মাদি কবুতর। হ্যাঁ, বাচ্চা খাওয়াইছে এই কারণে। আচ্ছা, কবুতরটা নর কবুতর। দেখেন আমি মনে করছিলাম মাদি। চোখ দেখছেন কবুতরের? এই কবুতরের রেজাল্ট কি ভাইয়া? এটা রেজাল্ট সম্পর্কে আমার অজানা, কারণ এটা আমার ভালো লাগছে কবুতরটা, এই জন্য কবুতরটা নিয়ে আমি। আপনার নিউ কালেকশন একেবারে? হ্যাঁ হ্যাঁ, এটা আমার বন্ধু মোহাম্মদ ইসমাইল হোসেন বাবুর কবুতর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর এখান থেকে নিয়ে আসছি। এই দেখেন, এটা একটা নর কবুতর। ওর মাদিটা আমি দেখাই। কবুতরটা কতটা সুদর্শন দেখছেন, মাশাআল্লাহ। সবাই একটু কমেন্টে অবশ্যই লিখবেন মাশাআল্লাহ। কারণ এই যে ওর মাদি হলো ডিপজল ভাইয়ের যে নরটা, এই নরের মেয়ে, একটা আর্মি কবুতর। আমরা যে ডিপজল সাহেবের কবুতর দেখাইলাম আর্মির, ওই আর্মির মেয়েটা না? হ্যাঁ, এটার সাথে পেয়ারিং করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা তো আপনার রেজাল্ট জানা আছেই? হ্যাঁ হ্যাঁ, এটা অনেক রেজাল্ট, এটা রেজাল্ট জানা আছে, কিন্তু নর দিছে নতুন, অজানা, কিন্তু ইউনিক, যার কারণে দেখানো। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। আজকের কালেকশন গুলা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। এই জায়গার মূলত সাদা কবুতরের কালেকশন ভাইয়ের বাসার। তো এখন আমরা একটা দেখাবো নাপ্তা কবুতর। এটা কি নর না মাদি? এটা মাদি কবুতর, মাদি। এই বছর অনেক ঘুরি টুর্নামেন্ট খেলছে এটা। হ্যাঁ, এটাও কি যে আপনি 35টা না ওইগুলো ছিল? এই বছর যে 31টা টুর্নামেন্ট খেলছে, এর মধ্যে প্রায় 20টার মতো টুর্নামেন্ট খেলছে এই মাদিটা। এটাতে কি বাচ্চা টাচ্চা করেন নাই ভাই? না, এটা এখনো বাচ্চা করিনি আমি। আসলে আমি এখন যেহেতু কারিং এর দিকে ঝুঁকছি, এইগুলি পাল্লা করা কবুতর, এই কারণে এগুলোর বাচ্চা করতেছি না। আচ্ছা, এগুলো নিয়ে তো মাথা ব্যথা নাই আপনার? না না না, যেহেতু আমি সব সাদা আর গড়া কবুতর করবো, এই জন্য এখন এগুলোর বাচ্চা করতেছি। তবে আমি ভাইয়ের বাসায় যত কবুতর আপনাদের দেখাইছি, কবুতর জগতে কিন্তু আসলে ভালোর শেষ নাই, জানারও কোনো শেষ নাই। ঠিক আছে? তো ভাই অসংখ্য কবুতর দেখাইছে। কবুতর নিয়ে কেউ যদি বলে যে না আমি শিখছি বা আমি সবকিছু জানি, হ্যাঁ, তাহলে তার মতো বোকাই দুনিয়াতে আর নাই। এটা ঠিক আছে, জানার কোনো শেষ নাই। তো যাক, তো আজকে অনেক কবুতর দেখাইছি। আজকের জন্য আমরা ভিডিও আর লং করবো না, মোটামুটি আজকে বাইরে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি নাকি ভাই? তো এই বছরের কিছু মাদি আছে এখানে, মূলত পাল্লা করে আসছে বিডার কবুতর ভাইয়ের বাসার। তো ভাই কি কবুতর দেখাই দিয়েছেন এখান থেকে আমাদের? এখান থেকে আমি একটা আমার ক্যাপ মাদি একটা আছে, জিরাগলা ক্যাপ মাদি। ক্যাপ মাদি, আচ্ছা। দেখছেন কবুতরের নাম কি? জিরাগলা ক্যাপ। আর কি ওর মাথার যে গঠনটা ক্যাপের সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, এই কারণে নাম। এটা আমার শহীদ ভাইয়ের ডাইরেক্ট একটা মেয়ে কবুতর। আচ্ছা, নাতি কবুতর। আচ্ছা, হ্যাঁ, মরহুম শহীদ ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শহীদ সাহেবের নাম তো অনেকেই জানে বা অনেকেই শুনছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চাচাতো ভাই হয়। আচ্ছা, আপনার চাচাতো ভাই? জি জি, ওনার নামে আমি লফকটের নামকরণ করছি আমি। আচ্ছা আচ্ছা, অনেক সিনিয়র একজন পার্সনের কবুতর কিন্তু এটা। এটা কি আপনার বাসায় এই বছর টুর্নামেন্ট আছে? অনেক টুর্নামেন্ট খেলছে এই মাদিটা না? হ্যাঁ, 20টা প্লাস টুর্নামেন্ট খেলছে। আপনার মূলত কি সাদা লেজের প্রতি ঝোঁক বেশি? হ্যাঁ হ্যাঁ, সাদা লেজ আমি রং করে উড়াবো, আর একজনের এরিয়া যায় উড়বো, এই জিনিসটাই আমার শান্তি। আচ্ছা আচ্ছা, তো এই মাদিটা আপনারা দেখলেন, কবুতরের পাটা দেখেন, দেখছেন পা কালারটা দেখছেন পায়ের, মাশাআল্লাহ। আচ্ছা, তো ভাই আজকে আমাদের মোটামুটি অনেক কবুতর দেখাইছেন। তো নতুন যারা কবুতর পালতে চায় বা কবুতর নিয়ে কিছু করতে চায়, তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলেন। নতুনদের উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলতে চাই, যে আপনারা অল্প কবুতর পালবেন, ভালো কবুতর পালবেন, বেশি কবুতর পালার দরকার নাই। হ্যাঁ, আপনারা অল্প 30টা কবুতর পালেন, 30টাই ভাগ পালবেন। 100 কবুতর পালার দরকার নাই,
বড় চালি উড়ানোর দরকার নাই। 30টা কবুতর যা উড়বো 100 কবুতর আপনি তার সাথে পারবো না। 30টা কবুতর পাইলে অনেক মজা পাইবেন, অনেক, যদি খাবার সুন্দরভাবে মেনটেন করতে পারেন। আর একটা জিনিস বলি আমি, সিজনের মেইন হলো কবুতরের খাবার। খাবার ভালো দিবেন, কবুতর উড়বো। 100 গোল্লা কবুতর আপনার উড়বো, যদি আপনি উড়াইতে পারেন। খাবারের মেইন বিষয়। হ্যাঁ, মেইন হলো খাবার। খাবারটা সম্পর্কে আপনার জানতে হইব যে সিজনে মূলত কোন খাবারটা দিলে ভালো হবে। আর হ্যাঁ, অবশ্যই ওর ভালো রিকভারি দিতে হইব, কারণ একটা কবুতর উইরা খাইতে আসবো, খাইতে আসার পরে ওর যদি আপনি রিকভারি না দিতে পারেন, আর ক্লান্তি দূর করতে না পারেন, পরের দিন কবুতরটা ভালোভাবে রেজাল্ট দিবে না। হ্যাঁ, পরে কবুতরটা রেজাল্ট দিতে পারবে না ভালো। ন্যাচারাল যে রিকভারি আছে, ন্যাচারাল রিকভারির মধ্যে রাখবেন। সাপ্লিমেন্ট খুব অল্প পরিমাণে রাখবেন, সাপ্লিমেন্ট যত কম দিতে পারেন। ন্যাচারালের মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আপনার ওইভাবে ন্যাচারালি কইরা যদি আপনি রিকভারি করতে পারেন, খাবারটা ভালো দিতে পারেন। আবার হলো আপনার গিয়ে এই আসলে কবুতর যে পালে মালিক বা যেই খাবার টাবার দেয়, তার একটু কবুতর সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে। জ্ঞান যদি না থাকে, আপনি যতই ভালো খাবার দেন, হ্যাঁ, যতই দাম দেয় কবুতর কিনেন, অমুক রেজাল্ট করা কবুতর কিনছি, রেজাল্ট তো আমার অবশ্যই হবে, রেজাল্ট অবশ্যই পাবো, আপনার ফলাফল আসবে 0। তো আমার কথা একটাই, অল্প কবুতর পালবেন, ভালো কবুতর পালবেন, ভালোভাবে খাবার দিবেন, কবুতর সম্পর্কে একটু জ্ঞান ধারণা রাখবেন। এলাকার মধ্যে যে সিনিয়র ভাই ভাইদের আছে, এখন ফেসবুকের যুগ, ফেসবুকে যোগাযোগ করবেন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বিভিন্ন মানুষের কাছে হেল্প নেবেন, বিভিন্ন মানুষের বাসায় যা দেখবেন যারা কিভাবে কবুতর মেনটেন করে, কিভাবে খাওয়ায়, কোনটা করলে ভালো মতো মানে ভালো হবে, বুদ্ধি পরামর্শ নেবেন, তাইলে কবুতর নিয়ে আগাইতে পারবেন। তো যাক, অসংখ্য ধন্যবাদ ভাই আপনারে। তো আমরা ভিডিওটা আজকে লং করবো না, তো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমজাদ ভাই নেক্সট যে কালারিং কবুতর গুলা আর কি সামনের সিজনে দিতে চাইতেছে, এগুলো যাতে দিতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার লফটের নাম মিরপুর শহীদ পিয়ন লফট। আমার মরহুম ভাইয়ের জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন এই বছর কালারিং কবুতর দেয়া আমার খুব শখ। টুর্নামেন্ট তো অনেক খেলছি, ঢাকার সব বড় বড় নামি দামি টুর্নামেন্ট গুলো খেলছি। তো যাক, আল্লাহ যা রেজাল্ট দিচ্ছে, শুকুর আলহামদুলিল্লাহ। আমি যেন এই বছর এই কালারিং কবুতর দিয়ে আমি একটা গেম খেলতে পারি। ঠিক আছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।